ওয়েলকাম নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান থেকে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ 30খানা এমসিকিউ আজ নিয়ে এসেছি। আপনাদের আশা করি খুব কাজে লাগবে। অলরেডি এই মৌলিক অধিকার সম্পর্কে ফুল ডিটেলস ভিডিও এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। আজ এখান থেকে রয়েছে এমসিকিউ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ফলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিওটি আনবো তার নোটিফিকেশন আপনারা সরাসরি পেয়ে যাবেন। চলে আসছি মূল বিষয়বস্তুতে। যে প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা রয়েছে? ভারতীয় সংবিধানে কত নম্বর পার্টে বা অধ্যায়ে এই মৌলিক অধিকার রয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 5 না পার্ট 6? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পার্ট 3। একটু জেনে নেব যে ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায় অর্থাৎ 3 নম্বর পার্টে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যেই মৌলিক অধিকারগুলো নিহিত রয়েছে। কোশ্চেন হতে পারে যে মৌলিক অধিকার কত নম্বর ধারাতে রয়েছে? তাহলে বলতে হবে 12 থেকে 35 নম্বর ধারাতে। কত নম্বর পার্টে বা অধ্যায় রয়েছে? 3 নম্বর পার্টে। আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে যে এই মৌলিক অধিকার, এই সংবিধানে এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? একটু আগেই বলেছি 12 থেকে 35 নম্বর ধারাতে এই মৌলিক অধিকার সম্পর্কিত কথাগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকার সংখ্যা কটি? ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকার সংখ্যা কটি? এর উত্তর জানার আগে একটু ডিটেলস জেনে নেব যে মূল সংবিধানে, ভারতের মূল সংবিধানে 7 রকমের মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে। ভারতের মূল সংবিধানে 7 রকমের মৌলিক অধিকার উল্লেখ রয়েছে। কি কি রয়েছে? যেমন রয়েছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, সম্পত্তির অধিকার এবং শাসনতান্ত্রিক অধিকার। সাম্যের অধিকার রয়েছে 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে, রাইট টু ইকুয়ালিটি। স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, এটা রয়েছে 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে 23 থেকে 24 নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অব রিলিজিয়ন, এটা রয়েছে 25 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, এটা রয়েছে 29 থেকে 30 নম্বর ধারা। সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটা রয়েছে 31 নম্বর ধারা। আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এটা রয়েছে 32 থেকে 35 নম্বর ধারা। তাহলে মূল সংবিধানে মোট এই 7 রকমের অধিকার রয়েছে। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারাতে থাকা যে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটা মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়ে যায়। সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার অর্থাৎ লিগাল রাইটে পরিণত হয়েছে এবং 300 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। তাহলে এই সম্পত্তির অধিকার, এটা হচ্ছে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়ে যায়। তাহলে এখন সংবিধানে কত নম্বর মানে কখানা অধিকার রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা আর 6টা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 6টি। বর্তমানে বা ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। যদি বলে মূল সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছিল বা ছিল, তখন হবে 7টি। আশা করি বোঝানো গেল। এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন হতে পারে যে সাম্যের অধিকার কত নম্বর ধারায় রয়েছে? 14 থেকে 18 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার 19 থেকে 22, বা মাঝে একটা বলে দিল যে এই 20 নম্বর ধারাটি কোন অধিকারের মধ্যে রয়েছে? বলতে হবে স্বাধীনতার অধিকার। তাহলে এখানে অনেক খুঁটিখাটি প্রশ্ন আছে, তাই আপনারা এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারাটি আইনের দৃষ্টিতে সমতার অধিকার নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 14 নম্বর ধারা। 14 নম্বর ধারায় কি বলেছে? 14 নম্বর ধারায় বলছে আইনের চোখে সমতার অধিকার। আইনের চোখে সমতার অধিকার, এই আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের
কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ১৬ নম্বর ধারা। ১৬ নম্বর ধারায় কি বলেছে? ১৬ নম্বর ধারায় বলছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগের অধিকার, মানে কোনো ভেদাভেদ করবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধানের ১৭ এবং ১৮ নম্বর ধারাটি কি প্রদান করে? ১৭ এবং ১৮ নম্বর ধারাটি প্রদান করে সামাজিক সমতা। সামাজিক সমতা। ১৭ নম্বর ধারায় কি রয়েছে? ১৭ নম্বর ধারায় রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ এবং ১৮ নম্বর ধারায় রয়েছে বিভিন্ন খেতাব গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে এই ১৮ নম্বর ধারাতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন যে ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারে অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে? একটু আগেই বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ। কত নম্বর ধারা রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ রয়েছে ১৭ নম্বর ধারাতে। আর প্রথমেই বলেছি যে ১৪ থেকে ১৮ নম্বর ধারাতে কি রয়েছে? ১৪ থেকে ১৮ নম্বর ধারাতে রয়েছে সাম্যের অধিকার। তাহলে অস্পৃশ্যতা দূরীকরণ কোন অধিকারে বলা হয়েছে? সাম্যের অধিকারে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব গ্রহণ করে? কত নম্বর ধারা? সঠিক উত্তর হচ্ছে ১৮ নম্বর ধারা। ১৮ নম্বর ধারা। নেক্সট কোশ্চেন সংবিধানের ১৯ নম্বর ধারার অধীনে কতগুলো অধিকার নিশ্চিত করা হয়েছে? ১৯ নম্বর ধারা হচ্ছে কি ধারা? ১৯ নম্বর ধারা হচ্ছে স্বাধীনতার অধিকার। ১৯ থেকে ২২ রয়েছে স্বাধীনতার অধিকার। আর এই ১৯ নম্বর ধারায় রয়েছে ৬ ধরনের স্বাধীনতার অধিকার। যেমন ১ নম্বর আছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার। ২ হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। ৩ সমিতি বা সংঘ গঠনের অধিকার। ৪ ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার। ৫ ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। ৬ যে কোনো বৃত্তি বা উপজীবিকা ব্যবসা বাণিজ্য করার অধিকার। এখানে আরেকটা অধিকার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার। একটু আগেই বলেছি যে ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে যায়। এটা এখন লিগাল রাইট বা আইনগত অধিকার এবং ৩০০ নম্বর ধারাতে যুক্ত হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন যে ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আগে একটু এক্সপ্লেনটা জেনে নিই যে ২১ নম্বর ধারায় কি রয়েছে। ২১ নম্বর ধারায় রয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তার জীবন তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে ২১ নম্বর ধারায় কি রয়েছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ২১ নম্বর ধারাতে রয়েছে ৬ থেকে ১৪ বৎসরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ২০০২ সালে এই মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন যে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা কার হাতে রয়েছে? মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টের হাতে। নেক্সট কোশ্চেন সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা বা সংশোধন কারা করতে পারে? সংসদ বা পার্লামেন্ট। কোনো সংশোধন হতে গেলে রাজ্যসভা এবং লোকসভাতে পাস হয়ে আসলে তারপরে সেই বিলটি বা মৌলিক অধিকারটি সংশোধন করা যায়। নেক্সট কোশ্চেন যে কোনো অপরাধের জন্য অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এর জন্য বিধান রয়েছে? কোন অনুচ্ছেদে বিধান রয়েছে? সঠিক উত্তর রয়েছে ২০ নম্বর ধারা। ২০ নম্বর ধারায় কি বলা হয়েছে? ২০ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আবার রয়েছে যে আইন ভঙ্গের অপরাধে কোনো ব্যক্তিকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। অর্থাৎ যে সময় সে অপরাধ করেছিল সেই সময়কার প্রচলিত আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। আর একটা রয়েছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে আদালত এবং অফিস তাকে পৃথকভাবে শাস্তি দিতে পারে।
নেক্সট কোশ্চেন, যে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কত নম্বর ধারায়? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে ২১ নম্বর ধারায়। একটু আগেই কোশ্চেনটা হয়ে গেছে যে ২১ নম্বর ধারায় কি রয়েছে? ২১ নম্বর ধারায় রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। সেটাকেই ঘুরিয়ে দিয়েছে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে? এইভাবে কিন্তু কোশ্চেন অনেক ঘুরিয়ে আসে। নেক্সট কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে? কত নম্বর ধারা? সঠিক উত্তর হচ্ছে ২২ নম্বর ধারা। ২২ নম্বর ধারায় কি বলা হয়েছে? যে ২২ নম্বর ধারায় বলেছে যে যুক্তিসঙ্গত কোনো কারণ না দেখিয়ে বা কোনো ব্যক্তিকে না জানিয়ে তাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। যদি আটক করা ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আরেকটা রয়েছে যে গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আটক করা ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে এবং সেই ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ওই ব্যক্তিকে অতিরিক্ত সময়ের জন্য আটক রাখা যাবে না। নেক্সট কোশ্চেন বলছে যে মৌলিক অধিকার সম্পর্কিত কোন বিধানটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? মৌলিক অধিকার সম্পর্কিত কোন বিধানটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ২৪ নম্বর ধারা। তাহলে একটু জেনে নেব যে এই ২৪ নম্বর ধারায় কি বলা হয়েছে। ২৪ নম্বর ধারায় বলেছে যে ১৪ বছরের কম বয়স্ক বা ১৪ বছরের নিচের শিশুদের কোনো শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজ, যেমন খনি, কারখানা, আতশবাজি, এইসব কারখানায় কাজ করা নিষিদ্ধ। তাহলে এই ২৪ নম্বর ধারাতে শিশুদের প্রোটেকশনের কথা বলা হয়েছে। আবার কোশ্চেন হতে পারে যে ২৪ নম্বর ধারা অনুযায়ী কেমন শিশুদের সম্পর্কে বলা হয়েছে? অপশন দিতে পারে যে ১৩ বছর, ১৮ বছর, ১৭ বছর বা ১৪ বছরের কম। সঠিক উত্তর হবে ১৪ বছরের কম। ধর এটা ১৫ দিল। ১৪, ১৫, ১৬, ১৭। তাহলে একটু আগেই বলেছি যে ১৪ বছরের কম কোনো শিশুদের শ্রমিক হিসাবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। নেক্সট কোশ্চেন, নিচের কোন অনুচ্ছেদে ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় রয়েছে? প্রথমেই বলেছি ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে ২৫ থেকে ২৮ নম্বর ধারাতে রয়েছে ধর্মীয় এবং স্বাধীনতার অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? অর্থাৎ সরকারের অর্থে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। কত নম্বর ধারা অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে ২৮ নম্বর ধারা অনুযায়ী। ২৮ নম্বর ধারা অনুযায়ী কি বলেছে? যে সম্পূর্ণভাবে সরকারি অর্থ দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনরূপ ধর্মীয় শিক্ষা দান করা যাবে না। নেক্সট কোশ্চেন বলছে কোন সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এটা বলতে পারবে? একটু অনেকবার এই কোশ্চেনটা বলে দিয়েছি যে সম্পত্তির অধিকার কত নম্বর সংশোধনীতে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাদ পড়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ৪৪তম সংবিধান সংশোধনী। কত সাল? ৪৪তম সংশোধনী ৪৪তম সংবিধান সংশোধনী, এটা হচ্ছে ১৯৭৮ সাল। ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে। এটা এখন হচ্ছে আইনগত অধিকার, অর্থাৎ লিগাল রাইট। এটা এখন হচ্ছে ৩০০ নম্বর ধারায় হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। এই কোশ্চেন অনেকবারই এসেছে যে সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকারের অন্তর্ভুক্ত হয়েছে, কত নম্বর ধারায় মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি মৌলিক অধিকার নয়? আবার ঘুরিয়ে দিয়েছে, কোনটা মৌলিক অধিকার নয়? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে, বাক মতামত প্রকাশের অধিকার রয়েছে, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, এটা হচ্ছে এখন লিগাল রাইট, অর্থাৎ আইনগত অধিকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে
যে কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন। সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন। এটা হচ্ছে সুপ্রিম কোর্ট হলে ৩২ নম্বর ধারা। যদি কোনো ব্যক্তি মনে করে যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে সে ৩২ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে এবং ২২৬ নম্বর ধারা অনুযায়ী তিনি হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন। কোনো ব্যক্তি যদি মনে করে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে ৩২ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে এবং ২২৬ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন। যেটাই প্রশ্ন আসুক সেটাই উত্তর হবে। সুপ্রিম কোর্ট হলে ৩২ নম্বর ধারা, হাইকোর্ট হলে ২২৬ নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার কি? ভারতীয় ভোটাধিকার এবং নির্বাচিত হওয়ার অধিকার হচ্ছে একটি সাংবিধানিক অধিকার। সাংবিধানিক অধিকার। নিবর্তনমূলক আইন সংকুচিত করে কি? নিবর্তনমূলক আইন সংকুচিত করে স্বাধীনতার অধিকার। নিবর্তনমূলক আইন সংকুচিত করে স্বাধীনতার অধিকার। নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে ২৯ নম্বর ধারা অনুযায়ী। ২৯ নম্বর ধারায় কি বলা হয়েছে? ২৯ নম্বর ধারায় রয়েছে যে ভারতবর্ষের যে কোনো অংশে বসবাসকারী নাগরিকরা তাদের নিজস্ব নির্দিষ্ট ভাষা, লিপি এবং সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করবে। নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা, মূল বংশ, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে প্রবেশাধিকার স্বীকৃত রয়েছে। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে কিভাবে? মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে যদি জাতীয় জরুরি অবস্থার ঘটে। জাতীয় জরুরি অবস্থা ঘটলে রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে। কিন্তু তিনটে অধিকারকে স্থগিত রাখা যায় না। যে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন ২০ এবং ২১ নম্বর ধারা, ২০ এবং ২১ নম্বর ধারা, এই দুটো ধারা ছাড়া সকল ধারাকে রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারে। কিন্তু ১৯ নম্বর ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত রাখা যায়। মানে এই তিনটে ধারাকে স্থগিত রাখা যায়, শুধু ১৯ নম্বর ধারাটা শুধুমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত রাখা যায়, অভ্যন্তরীণ কোনো ক্ষেত্রে একে স্থগিত রাখা যায় না। কিন্তু ২০ এবং ২১ নম্বর ধারাকে জাতীয় জরুরি অবস্থা সময় তিনি স্থগিত রাখতে পারেন। নেক্সট কোশ্চেন, মৌলিক অধিকারের অভিভাবকের দায়িত্ব কে রয়েছে? একটু আগেই বলেছি সুপ্রিম কোর্টের হচ্ছে ৩৩ নম্বর ধারা এবং হাইকোর্ট হচ্ছে ২২৬ নম্বর ধারা। তাহলে মৌলিক অধিকার অভিভাবকের দায়িত্ব কে রয়েছে? হাইকোর্টও রয়েছে, সুপ্রিম কোর্টও রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ডি, এ ও বি উভয়। নেক্সট কোশ্চেন, নিবর্তনমূলক আটকের অর্থ কি? নিবর্তনমূলক আটকের অর্থ কি? নিবর্তনমূলক আটকের অর্থ হচ্ছে জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো ব্যক্তিকে আটক। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ছাড়া আটক। নেক্সট হচ্ছে, আমাদের দেশে শিক্ষার অধিকার কি? আমাদের দেশে শিক্ষার অধিকার হলো একটি মৌলিক অধিকার। আমাদের দেশে শিক্ষার অধিকার হলো একটি মৌলিক অধিকার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? হৃদয় এবং আত্মা বলে বর্ণনা করেছে সংবিধানের কত নম্বর ধারা বা কোন ধারা? হৃদয় এবং আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, এটা কোন ধারাকে বলেছে? এটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। নেক্সট আজকে পাঠের শেষ কোশ্চেন, যে নিম্নলিখিত কোন পরিস্থিতিতে বন্দি প্রত্যক্ষীকরণ জারি করা যায়? বন্দি প্রত্যক্ষীকরণ জারি করা যায় ত্রুটিপূর্ণ পুলিশি আটকানোর জন্য। বন্দি প্রত্যক্ষীকরণটা কি? বন্দি প্রত্যক্ষীকরণের ইংরেজি টার্ম হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস হচ্ছে সশরীরে কোনো ব্যক্তিকে আটক করা।
সশরীরে কোনো ব্যক্তিকে আটক করা, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ পুলিশি আটক থেকে করার জন্য এটা হচ্ছে রক্ষা করে। তাহলে এই ছিল আজকের আমার মূল টপিক। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে এখানে মোট 5 খানা টার্ম রয়েছে। একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, নেক্সট রয়েছে পরমাদেশ, নেক্সট রয়েছে প্রতিষেধ, উৎপ্রেষণ আর অধিকার পিচ্ছা। এই 5 খানা টার্ম রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে ফুল ডিটেলস ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর করে লাইক শেয়ার কমেন্ট করবেন। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।